নমস্কার, গ্রহ নক্ষত্রের কথার অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নৈসর্গিক জগতের সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ, যা ভোগ বিলাস, লাক্সারি, অর্থ এবং আমাদের সামাজিক সম্মান এই জাতীয় জিনিস দেয়, সেই শুক্রকে নিয়ে আলোচনা করব। শুক্র এতদিন পর্যন্ত বৃষ রাশিতে তার নিজ রাশিতে গোচর করছে। আগামী 26শে জুলাই শুক্র মিথুন রাশিতে গমন করবে এবং সেখানে 21শে আগস্ট অবধি থাকবে। এবারে শুক্রের মিথুন রাশিতে গোচর কেন বেশি গুরুত্বপূর্ণ, তার একটি প্রধান কারণ হচ্ছে মিথুন রাশিতে গত 14ই মে থেকে বৃহস্পতি বসে আছে। সেখানে শুক্র এসে বসার ফলে মিথুন রাশিতে কিন্তু দ্বিগুরু যোগ তৈরি হলো, মানে দুটো গুরু, একটা দৈত্য গুরু, একটা দেবগুরু। এই দুই গ্রহের সংমিশ্রণের ফলে দ্বাদশ রাশি লগ্নের ক্ষেত্রে কী কী তার প্রভাব পড়বে, আজকে সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে আমি একটু বলে নিই যে এই বৃহস্পতি শুক্রের গোচর কতদিন অন্তর অন্তর হয়। দেখুন, শুক্র প্রত্যেক বছরই মিথুন রাশিতে গোচর করে এই সময়টায়, কিন্তু বৃহস্পতি প্রত্যেক 12 বছর অন্তর অন্তর মিথুন রাশিতে আসে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে 12 বছর আগে শুক্র এবং বৃহস্পতির একটা সংযোগ হয়েছিল মিথুন রাশিতে। এবং যাদের জন্ম 1942, 1954, 1967, 1977 এবং 1989 এবং পরবর্তীকালে 2001, 2013 এবং 2025 এই সময় যারা জন্মগ্রহণ করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগ প্রবল। যাদের জন্মকালীন এই যোগটি আছে তারা জীবনে কিন্তু স্বস্বক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু উন্নতি করেছে, যেভাবে বসে আছে আর কি। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কিন্তু যাদের এই যোগটি আছে মিথুনে, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র, তাদের ক্ষেত্রে কিন্তু এই গোচরটি কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভেট হবে। যাদের বৃহস্পতির অন্তরে শুক্রের দশা চলছে বা শুক্রের অন্তরে বৃহস্পতির দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ একটা দিক দেখা যাচ্ছে। যদি না বোধ বৃহস্পতি এবং শুক্র তার জন্ম ছকে খারাপ জায়গায় না বসে থাকে, তাহলে কিন্তু একটা ভীষণ শুভত্ব যোগ দেখা যায়। এমনি দ্বিগুরু যোগের প্রভাবে যেটা দেখা যায় যে জাতি বা জাতিকা খুব জ্ঞানী গুণী হয়, তারা খুব নলেজেবল হয় এবং তারা জীবনে কিন্তু স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়। এরা ম্যাক্সিমামই ক্রিয়েটিভ জগতের লোক হয় বা এডুকেশন সিস্টেমে খুব বড় জায়গা এরা পায়, বা ম্যানেজমেন্ট, কনসাল্টিং বা নেটওয়ার্কিং এসব ক্ষেত্রে কিন্তু বেশ তারা প্রভাব বিস্তার করে এবং বেশ প্রতিষ্ঠিত জায়গায় চলে যায় এই কনজাংশনের ফলে, অর্থাৎ জুপিটার এবং ভিনাসের কনজাংশনের ফলে। তো আগামী 26শে জুলাই সেই সংযুক্তিকরণটা তৈরি হবে, যেটা 21শে আগস্ট অবধি চলবে। এই যে সংযুক্তিকরণটা তৈরি হবে, এর ফলে দ্বাদশ রাশি লগ্নের কিন্তু বিভিন্ন রকমের পজিটিভ এবং নেগেটিভ দেখা যাবে। আজকের আলোচনাটা আমরা সেই বিষয় নিয়েই কিন্তু করব। এমনিতে 2025-এ যে গ্রহের সংমিশ্রণ চলছে এখনও পর্যন্ত, তাতে শুক্র এবং বৃহস্পতির এই সংযুক্তিকরণটা কিন্তু অন্যান্য গ্রহের যে ট্রানজিট চলছে সেই নেগেটিভিটিটা কিন্তু অনেকটা কাটিয়ে দিতে পারে, অ্যাটলিস্ট 25-26 দিনের জন্য। শুক্র এখানে কিন্তু যথেষ্ট বলবান থাকবে। শুক্র নিজের ঘরে বসে আছে এবং পরবর্তী ঘর মিথুনে এসেও সে যথেষ্ট বলবান থাকবে এবং বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হওয়ার ফল কিন্তু তার বলবত্তা আরও বেড়ে যাবে। সুতরাং আসুন এবার আমরা আলোচনাটা শুরু করি। প্রথমে চলে এলাম মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে শুক্রের এই অবস্থান তৃতীয় ঘরে হবে। তৃতীয় ঘরে বৃহস্পতির সঙ্গে শুক্র সংযুক্তিকরণের ফলে যেটা হবে, আপনার কমিউনিকেশান প্রবলভাবে বাড়বে, আপনার ছোট ছোট ভ্রমণ হওয়া শুরু হবে, বা আগামী 21-22 দিনের মধ্যে বেশ কিছু জায়গায় আপনি ঘুরতে পারেন, ট্রাভেল করতে পারেন। আপনার ভাই বোনের সঙ্গে যদি সম্পর্কের অবনতি হয়ে থাকে, তাহলে সেই সম্পর্কটা কিন্তু খারাপ থেকে ভালো জায়গায় যাবে, অবশ্যই যাবে, এবং সেটা আপনার পজিটিভ কমিউনিকেশনের মাধ্যমে। আর যেটা দেখা যাচ্ছে, আপনার মানসিক শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। যারা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো, কারণ তাদের মানসিক একটা শ্রীবৃদ্ধির যোগ কিন্তু দেখা যায়। যারা বিভিন্ন ব্লগিং, মিডিয়া, সাংবাদিকতা এবং এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয় তারা কিন্তু বেশ ভালো এক্সপেনশন বা সুফল পাবেন। যারা নতুন কিছু শিখতে চান তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো সময়। তো সুতরাং বলা যেতে পারে মোটামুটি যারা লেখালেখি করেন, যারা কমিউনিকেশনের সঙ্গে যুক্ত, সেই সব লোক বা সেই সব জায়গাগুলো কিন্তু বেশ
ভালো মতো অ্যাক্টিভেট হবে শুক্রের এই গোচরের ফলে। যেটা নেগেটিভিটি আছে সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাসটা কখনো কখনো অতিরিক্ত মাত্রায় পৌঁছে যাওয়ার ফলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু মানে ফেল সিচুয়েশান বা ফেলিওর সিচুয়েশান আসতে পারে। সেটা কমপ্লিটলি হচ্ছে আপনার নিজস্ব বাচ্চাটে যদি সেমন কোনো যোগ থাকে যে আপনি খুব বেশি রিস্ক নিতে চান বা আপনি ওভার কনফিডেন্ট, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। আত্মকেন্দ্রিক এই সময় না হওয়াই ভালো। ভাই বোনের সঙ্গে কিন্তু আর মতানৈক্যে এই মুহূর্তে জড়ানো উচিত নয়। জিনিসটাকে অনেক বেশি পজিটিভলি নিয়ে তাদের সঙ্গে যে ঝঞ্ঝাট ঝামেলা চলছিল সেটা যদি আপনি মিটিয়ে ফেলতে পারেন, তাহলে মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু থার্ড হাউসে রিলেটেড যে ধরনের জিনিস হওয়া উচিত পজিটিভ, সেটা কিন্তু আমি ভালো মতো দেখতে পাচ্ছি। এবার শুক্র এখানে বসে থেকে কোথায় দৃষ্টি দেবে? শুক্র এখানে বসে থেকে ধনুতে দৃষ্টি দেবে, মানে বৃহস্পতির ঘরেই দৃষ্টি দেবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার ভাগ্য কিন্তু অনেক জায়গায় কিন্তু বেটার ফল দেবে। ভাগ্যকেন্দ্রিক যেসব কাজ আপনি এতদিন ধরে করে সফলতা পাচ্ছিলেন না, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনি ভাগ্যের একটা প্রবল সাহচর্য এই সময় পাবেন। যদিও আমি সবসময় বলে আসি, ভাগ্য দ্বারা কোনো কাজ সম্পূর্ণভাবে সফল হয় না আনলেস আনটিল তার টাইম যদি খুব ভালো না থাকে। যে প্রচেষ্টাই হচ্ছে আসল জিনিস, প্রচেষ্টা প্লাস ভাগ্য, এই দুটোর কম্বিনেশনের ফলেই কিন্তু মানুষের জীবনে সাকসেস আসে। কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার ভাগ্য আপনাকে তখনই অ্যাক্টিভেট করবে বা তখনই সাহায্য করবে যখন আপনি প্রচেষ্টা করবেন। সুতরাং প্রচেষ্টা আপনি এই সময় যদি প্রবলভাবে করেন, সে যে কোনো জিনিসে আপনি যদি সফলতা পেতে চান, সে আপনার এডুকেশান হোক, আপনার কোনো রকম ব্যবসা বাণিজ্য হোক বা নতুন চাকরি ক্ষেত্রে হোক, সেদিক থেকে আপনি যদি প্রচেষ্টাটা ভালোভাবে করেন, তাহলে বাদবাকি কাজটা কিন্তু ভাগ্যের দ্বারা হয়ে যাবে। এটা কিন্তু পরিষ্কার শুক্রের এই গোচর ডিনোট করছে মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে। বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে যেটা হবে, দ্বিতীয় ঘরে এই যোগ তৈরি হচ্ছে। এমনি বৃষলগ্নের লগ্নপতি হচ্ছে শুক্র, সে তার নিজের লগ্ন জায়গা থেকে সরে এসে দ্বিতীয় ঘরে অবস্থান করবে এবং বৃহস্পতির সাথে যুক্ত হবে। অবশ্যই অর্থনৈতিক এক্সপ্যানশন ঘটাবে, কারণ যেহেতু জুপিটার বা বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে আছে, জুপিটার এমনিই কিন্তু এক্সপ্যানশন ঘটায়। সেকেন্ড হাউসে জুপিটার কিন্তু খুব পাওয়ারফুল একটা জায়গা তৈরি করে। সেই ক্ষেত্রে আপনার অর্থনৈতিক যোগাযোগ বাড়বে, নতুন অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেশি। যারা ফাইন্যান্স রিলেটেড কাজ করেন, যারা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত, যারা শেয়ারের মাধ্যমে টাকা রোজগার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় বা ভালো অগ্রগতি দেখা যাচ্ছে। যারা যে ধরনের ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত বা ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সিস্টেমের সঙ্গে যুক্ত, তারা এই সময় যে অর্থটাই হাতে আছে সেটা কিন্তু একটা ভালো প্ল্যান করে আপনারা ইনভেস্ট করে দিতে পারেন। ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এই জাতীয় জিনিস বা মিউচুয়াল ফান্ডে, সেটা ইন ফিউচারে কিন্তু ভালো সুফল দেবে। এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে যে ভালো একটা মানে লভ্যাংশ দিতে চলেছে। বা যারা একটা সময় ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, এখন সেটা তুলতে চাইছেন, এইটা কিন্তু আদর্শ সময়, এই 26শে জুলাই থেকে 21শে আগস্ট। এছাড়া আমি যে পজিটিভিটা দেখছি সেটা হচ্ছে আপনার পারিবারিক মূল্যবোধ কিন্তু বাড়বে, পরিবারের প্রতি দায়িত্ব কিন্তু যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক কিছুই যেগুলো আপনি এতদিন ধরে করছিলেন না পরিবারের প্রতি, সেই সব রেসপন্সিবিলিটি কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু বেশি। আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে, স্ট্রেট হবে। শুক্র এবং বৃহস্পতির এই সংযুক্তিকরণ আপনার সেভিংসকে কিন্তু যথেষ্ট বাড়াবে, যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত করবে, পরিবারে আনন্দ পাবে। যারা সঙ্গীত, বক্তৃতা বা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা বেশ শুভ, এটা কিন্তু বলা যায়। যারা মানে কণ্ঠশিল্পী বা যারা রেডিও জকি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো এক্সপ্যানশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেকেন্ড হাউস আমাদের খাওয়া দাওয়ার রুচিকে বোঝায়। এই সময় নিত্য নতুন যে খাওয়া দাওয়া, সেই ব্যাপারেও কিন্তু আপনার যথেষ্ট রুচি বাড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। মানে আপনি বিভিন্ন ধরনের মানে আমি যেটা বলবো খাওয়া আপনি এই সময় টেস্ট করতে পারেন। মনে কিন্তু একটা প্রশান্তি থাকার যোগ আমি বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। যেটা নেগেটিভিটি হবে সেটা হচ্ছে আপনার অতিরিক্ত বিলাসিতার ফলে কিন্তু, যেহেতু শুক্র বিলাসিতার গ্রহ, সে সেকেন্ড হাউসে বসে আছে, আপনার যে এক্সপেক্টেড যে খরচা তার থেকে কিন্তু সে অনেকটা বাড়িয়ে দেবে, কারণ আপনি বিলাসিতার পেছনে খরচা করা স্টার্ট করবেন। কারণ অর্থ আগমন হওয়ার ফলে যেটা মানুষের মধ্যে হয় সেটা হচ্ছে তাদের খরচা করার প্রবণতাটা বাড়ে, এক্ষেত্রেও কিন্তু সেটা হবে।
কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত ভালো জিনিস দেখাতে গিয়ে, অতিরিক্ত ডিফেন্সিভ হতে গিয়ে কিন্তু আপনার মধ্যে একটা ডিফেন্সিভ অ্যাটিটিউড তৈরি হবে, এবং যার ফলে কিন্তু লোকে আপনার ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ নিতে পারে, অন্যায় সুযোগ। সেটা কিন্তু না হতে দেওয়াই বাঞ্ছনীয়। যে মানে আমি বলবো অতিরিক্ত ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই। যেখানে যেমন দেখানো সেখানে দেখানোটাই উচিত। আমি এইটাই নেগেটিভিটি দেখতে পাচ্ছি। আদারওয়াইজ এই যে ট্রানজিটটা হতে চলেছে বৃষলগ্ন বৃষ রাশির পক্ষে কিন্তু যথেষ্ট শুভফল নিয়ে আসছে। চলে এলাম মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন লগ্ন মিথুন রাশিতেই কিন্তু এই সংযুক্তিকরণটা হবে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসছি 2025 সাল কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির পক্ষে খুব সিগনিফিক্যান্ট একটা বছর, যেহেতু বৃহস্পতি বসে আছে এবং কিছুদিন আগে রবিও বসেছিল, এবার শুক্র এসে বসছে। সুতরাং নানাবিধভাবে মিথুন লগ্ন মিথুন রাশির কিন্তু একটা গুড টাইম চলছে। ইরেসপেক্টিভ 2025 সালে কিন্তু ম্যাক্সিমাম রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু টাফ টাইম চলছে। সেখানে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মানে আমি বলবো তাদের যথেষ্ট ভালো সময় ইন্ডিকেশান কিন্তু মে মাস থেকে আমি দেখতে পাচ্ছি, এবং এটা কন্টিনিউ চলবে। কিন্তু সেখানে শুক্র এসে বসার ফলে যেটা হবে, আপনার জীবনের মোড় কিন্তু এই সময় ঘুরিয়ে দিতে পারে 360 ডিগ্রি। মানে যে যেমন অবস্থায় আছেন, ধরুন কেউ অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, একটা চাকরির চেষ্টা করছেন, সেই চাকরি কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। যারা ব্যবসায় উন্নতি করতে চাইছেন, লোনের জন্য দরকার, তারাও কিন্তু একটা মোটা টাকা লোন পেয়ে যেতে পারেন। মানে ইন এনি কেস আপনার জীবনে যেটা ইচ্ছা পূরণ, যেটা এতদিন ধরে আটকে ছিল, শুক্র এসে কিন্তু সেটা কিন্তু ফ্লাড গেটটা ওপেন করে দেবে। এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এছাড়া যেটা হবে, আত্মবিশ্বাস বাড়বে, আপনার ব্যক্তিত্বে কিন্তু একটা কমনীয়তা আসবে, এবং আপনার কথা মানুষের কে অ্যাট্রাক্ট করবে, মানুষ আপনার কথা শুনবে, নতুন সম্পর্ক তৈরি হতে পারে। যারা ভালোবাসা এবং রোম্যান্স এই ধরনের ব্যাপারের সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেটা কিন্তু একটা আদর্শ সময় নতুন সম্পর্কের ক্ষেত্রে। নিজের প্রতিভা জনসমক্ষে আনার এটা হচ্ছে আইডিয়াল টাইম। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা ইউটিউবের সঙ্গে যুক্ত, যারা ইউটিউবার বা যারা মনে করছেন আমার এই ট্যালেন্টটা আছে, আমি এটা প্রকাশ্যে নিয়ে আসবো, একদম আদর্শ সময়। এই সময় নতুন চ্যানেল খুলতে পারেন এবং সেটা যথেষ্ট প্রশংসিত হবে। মানে যে কোনো আলোচ্য বিষয় যেটা আপনার ব্যুৎপত্তি আছে, সেই ধরনের জিনিস করলে কিন্তু আপনি এই সময় কিন্তু সফলতা পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির একটা ভালো সময় আমি দেখতে পাচ্ছি। যেটা সমস্যা হবে, এত কিছু ভালোর মধ্যে যেটা হয়, মানুষ একটু দ্বিধাগ্রস্ত হয়ে যায় এবং কিছুটা অহংকারী হয়ে ওঠে। কারণ ভাগ্য যদি তার পক্ষে থাকে, অর্থ যদি তার পক্ষে থাকে, সার্কামস্টান্সে পরিস্থিতি তো যদি তার পক্ষে থাকে, সে কিছুটা কমপ্লিসেন্ট, আত্মতুষ্ট বা অহংকার বোধ তার মধ্যে আসে। সেইটি কিন্তু করবেন না। এই জিনিসটা করলে কিন্তু সাময়িকভাবে হয়তো আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু লং টার্মে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। অতিরিক্ত ভোগবিলাসের পেছনে কিন্তু অর্থ ক্ষয় করবেন না, এটা আমি মিথুন লগ্নের ক্ষেত্রেও বলবো। শুক্র কিন্তু বিলাসী গ্রহ, শুক্র লাক্সারিকে বোঝায়, বৃহস্পতি এক্সপ্যানশনকে বোঝায়। এই দুয়ের সংমিশ্রণের ফলে আপনি কিন্তু ভোগবিলাসের পেছনে অতিরিক্ত ব্যয় করতে শুরু করবেন, যেটা আপনার প্রজেক্টেড প্ল্যানিংয়ে ছিল না। সেটা কিন্তু এই সময় একবারেই করবেন না। নিজেকে অযথা বড় ভাবার চেষ্টা করবেন না। লো প্রোফাইল লাইফ লিড করলে আমার মনে হয় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে প্রভূত ভালো ফল নিয়ে আসছে এই শুক্রের গোচর। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে কি দেখাচ্ছে? কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান হবে, সেখানে বৃহস্পতি অলরেডি বসে আছে। সুতরাং সংযুক্তিকরণটা দ্বাদশ ঘরে হওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে বিদেশ রিলেটেড কাজে কিন্তু উন্নতি হবে। যারা বিদেশে ফ্যাশন রিলেটেড বা লাক্সারি রিলেটেড ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে আমি এক্সপ্যানশন দেখতে পাচ্ছি। যারা বিদেশে লাক্সারি বা লাইফস্টাইল জিনিস বা হাই ভ্যালু আইটেমস, যেগুলো লাক্সারিয়াস আইটেম, সেই ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে আমি একটা প্রবল মানে বৃদ্ধি যোগ দেখতে পাচ্ছি, এক্সপ্যানশন। যারা বিদেশে যেতে চাইছেন ব্যবসা রিলেটেড কাজে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিদেশ যাত্রা হওয়ার একটা প্রবল যোগ দেখা যাচ্ছে। নতুন নতুন কাজের সুযোগ বিদেশ থেকে আসতে পারে কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে। যারা আধ্যাত্মিক চর্চার সাথে যুক্ত হতে চান বা অলরেডি করছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো।
আধ্যাত্মিক চর্চায় আগ্রহ কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে। এই সময় গোপন কোনো সম্পর্ক বা রহস্যজনক কোনো বিষয়ের প্রতি কিন্তু আকর্ষণ বাড়বে। এইটি কিন্তু বেশ মানে আমি বলবো একটু প্রবলেমেটিক জায়গা। গোপন সম্পর্ক বা রহস্যজনক সম্পর্ক এই ধরনের জিনিস শুক্র বা রাহু দ্বাদশ স্থানে বসে থাকলে করায়, সেক্ষেত্রে আমি বলবো কিন্তু একটু সাবধান। এছাড়া কি বলতে পারে, কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো, আগে বৃষ বা মিথুনের ক্ষেত্রেও বলেছি, অতিরিক্ত খরচ দেখাচ্ছে। দ্বাদশ ঘরে শুক্র বৃহস্পতি যোগ, বিলাসী জীবনযাপনের জন্য সঞ্চয়ে ঘাটতি হতে পারে। গোপন সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবল যোগ দেখা যাচ্ছে। যারা গোপন সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, চেপে রেখেছেন, সেটা কিন্তু এই সময় আনার্থ হতে পারে, মানে লোকের সামনে বেরিয়ে পড়তে পারে। সুতরাং নেগেটিভিটিটা কিন্তু বেশ মানে আমি বলবো ইম্প্যাক্টফুল। গোপন সম্পর্ক ফাঁস হয়ে যাওয়া, সেখানে আপনার সোশ্যাল ডিফেম বা সামাজিক অবক্ষয় হতে পারে। অতিরিক্ত বিলাসিতার জন্য সঞ্চয়ের ওপর ইম্প্যাক্ট পড়া, সেটাও একদম ভালো জিনিস নয়। সুতরাং এগুলো যদি আপনি একটু যদি গুছিয়ে নিতে পারেন বা এগুলোর দিকে যদি নজর দিতে পারেন, তো সেক্ষেত্রে বিদেশ রিলেটেড ব্যবসা, বিদেশ রিলেটেড কাজের ক্ষেত্রে কিন্তু এবং আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে কিন্তু কর্কট লগ্ন রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু বেশ উপযোগী আমি দেখতে পাচ্ছি। সময়টাকে সঠিকভাবে যদি আপনি সদ্ব্যবহার করতে পারেন, নেগেটিভিটির মধ্যে না গিয়ে বা আজে বাজে জিনিসের প্রতি হাতছানিতে না গিয়ে আপনি যদি ফোকাস রাখতে পারেন, তাহলে আপনাকে কিন্তু শুক্রের এই গোচর একটা ভালো ফল নিয়ে আসছে। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে একাদশ ঘরে শুক্র এবং বৃহস্পতির সংযোগ হবে। শুক্র একাদশ ঘরে এসে বসবে। সিংহ লগ্নের দশমপতি হচ্ছে শুক্র, সে একাদশ ঘরে এসে উপস্থিত হবে। এই সময় যেটা হবে, নতুন কাজ পাওয়ার একটা প্রবল যোগ তৈরি হবে এবং নতুন কাজ পাওয়ার ফলে আপনার আয় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, যারা ফ্যাশন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত বা যারা সৌন্দর্য বিলাসী কাজের সঙ্গে যুক্ত বা যারা এই ধরনের কাজ খুঁজছেন, যারা ফুড রিলেটেড বা গ্রসারি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, যারা রেস্টুরেন্ট বা অনলাইন ফুড কাজের সঙ্গে যুক্ত বা কাজ খুঁজছেন, তারা কিন্তু এই সময় একটা ভালো সুযোগ পেয়ে যেতে পারেন এবং তার ফলে তাদের আর্থিক যে বৃদ্ধি, সেটা কিন্তু হওয়ার যোগ দেখা যাচ্ছে। সমাজে আপনার জনপ্রিয়তা বাড়বে, নতুন বন্ধুবান্ধব তৈরি হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। পেশাগত কোনো পুরস্কার, কোনো ইনক্রিমেন্ট, কোনো প্রমোশন এই সময় কিন্তু হওয়ার আমি একটা যোগ দেখতে পাচ্ছি। দীর্ঘদিনের কোনো ডিজায়ার বা আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হতে পারে। বৃহস্পতি কিন্তু ডিজায়ারটা অলরেডি বাড়িয়ে রেখেছে 14ই মে থেকে। সেখানে শুক্রের মতো গ্রহ এখানে বসার ফলে আপনার যে ইচ্ছে পূরণ, সেটা কিন্তু পূরণ হওয়ার প্রবল যোগ এবং আপনি যা ইচ্ছে করেছিলেন তার থেকে বেশিও কিন্তু পেতে পারেন এই সময়। কেউ কেউ মানে যাদের এই ধরনের যোগ আছে, তারা কিন্তু তার থেকে বেশিও পেয়ে যেতে পারেন। ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হওয়ার কিন্তু একটা যোগ আমি দেখতে পাচ্ছি, বা নতুন ব্যবসায়িক ডিল সেটা হওয়ার যোগও কিন্তু প্রবলভাবে দৃষ্ট হচ্ছে। নেগেটিভিটি কি, বন্ধুর মাধ্যমে আর্থিক ক্ষতি। ধরুন বন্ধুকে আপনি একটা লোন দিয়ে রেখেছেন, সেই লোনটা আর পেলেন না, সেই টাকাটা আর পেলেন না, সেটা কিন্তু একটা আর্থিক ক্ষতি। আর অহেতুক সামাজিক অনুষ্ঠানে সময় ও টাকা নষ্ট করবেন না। এই সময় অর্থটাকে জমিয়ে রাখার চেষ্টা করুন। নচেত সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে শুক্রের গোচর একাদশ স্থানে কিন্তু প্রবল ভালো যোগ নিয়ে আসছে। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে দশম ঘরে শুক্র বৃহস্পতির অবস্থান দেখা যাচ্ছে, মানে শুক্রের গোচর দশমভাবে অবস্থিত হবে। প্রথমেই যেটা বলছে, দশম ঘরে শুক্র কর্মজীবনের জন্য দারুণ, এ ব্যাপারে কোনো সন্দেহ। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে কন্যা রাশির যে পার্সেন্টেজ, সেটা কিন্তু অনেক হাই। প্রথম কথা, পদোন্নতি, নতুন চাকরি বা কর্তৃপক্ষের প্রশংসা আপনি এই সময় পেতে পারেন। পেশাগত সম্মান কিন্তু বাড়বেই বাড়বে। মানে আমি বলবো, যারা নতুন কাজ খুঁজছেন তারা হয়তো একটা বেটার স্যালারি, বেটার পজিশন পেতে পারেন। যারা এক্সিস্টিং কাজ করছেন তারা কিন্তু একটা বেটার প্রপোজিশন বা বেটার পজিশন পাওয়ার কিন্তু একটা যোগ আমি দেখতে পাচ্ছি। যারা বিভিন্ন সরকারি কাজের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু যথেষ্ট অগ্রগতি পাবেন। সরকারি কাজে সাফল্য আসবে, মানে যে ধরনের কাজ সরকার রিলেটেড, সেই ধরনের কাজে কিন্তু আপনার সাফল্য আসবে। বা এতদিন ধরে বিভিন্ন যে কাজ যেটা সরকার রিলেটেড ছিল, সরকারি কাজের মাধ্যমে সে কাজটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু গতি পাবে
এবং সে কাজটা এই টাইম ডিউরেশনে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেটা সমস্যা হবে, কর্মস্থলে এই সময় কিন্তু অশান্তি বৃদ্ধি পাবে। আপনার যে উন্নতি সেটা আপনার কলিগরা কিন্তু ভালো চোখে মেনে নিতে নাও পারে, সেক্ষেত্রে কিন্তু তারা একটা শত্রুতা করার চেষ্টা করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু এই সময় কিন্তু ভুলবোঝি হওয়ার একটা প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। বৃহস্পতি শুক্র দুজনেই কিন্তু এখানে তাদের নিজ নিজ গুণ দেওয়ার চেষ্টা করবে, তার ফলে যে টাসেলটা হবে শুক্র এবং বৃহস্পতি ক্ষেত্রে, সেইটা কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভিটি নিয়ে আসবে 10,000। মানে একদিকে যেমন আপনি নতুন কর্মপ্রাপ্ত হচ্ছেন, আপনার সম্মান বাড়ছে, আপনার পদোন্নতি হচ্ছে, অন্যদিকে কিন্তু আবার আপনার এই সম্মান আর পদোন্নতি কিন্তু আপনার কলিগের ক্ষেত্রে কিন্তু একটা চক্ষুশূল হয়ে উঠছে। সেখান থেকে একটা শত্রুভাবাপন্ন পরিবেশ তৈরি হতে পারে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাদের সাথে আপনি নিত্য ওঠা বসা করেন বা যাকে রিপোর্ট করেন, সেও আপনার এই উন্নতিটা কিন্তু ভালো চোখে নাও মেনে নিতে পারেন। সুতরাং সেদিক থেকে একটা ভুল বোঝাবুঝি, একটা বচসা হওয়ার যোগ আছে। সুতরাং আমি বলবো পরিবেশ পরিস্থিতি বুঝে এগোনোটাই ভালো। সাফল্যটাকে ডেফিনেটলি আপনি রিলিজ করুন, কিন্তু সেটাকে মাত্রাতিরিক্তভাবে দেখানোর কিছু নেই যে আমি এটা পেয়েছি, আমি ওটা পেয়েছি, কারণ সেটা আলটিমেটলি কিন্তু আপনার এখানে ক্ষতিই করবে। সুতরাং যে ধরনের পদোন্নতি বা যে ধরনের স্যালারি ইনক্রিমেন্ট বা যে ধরনের কাজে আপনার অগ্রগতি হোক না কেন, আপনি সেটাকে যদি কন্ট্রোলে রাখেন, তাহলে আমার মনে হয় না এই সময় আপনার কর্ম রিলেটেড কোনো সমস্যা কিন্তু হবে না বা হওয়ার সম্ভাবনা কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে নবম ঘরে শুক্রের এই সংযোগ তৈরি হবে বৃহস্পতির সাথে। পরিষ্কারভাবে বলা যায় ভাগ্যদেবী কিন্তু এখানে সহায় হবেন। উচ্চশিক্ষা, ধর্মীয় কাজ, বিদেশ ভ্রমণ এবং দূরযাত্রায় সুফল পাওয়ার প্রবল যোগ। গুরুজনদের আশীর্বাদ পাবেন। জ্ঞান ও বিশ্বাসে উন্নতি হবে। শিক্ষকতা, গবেষণা এবং প্রশিক্ষণমূলক কাজের সঙ্গে যারা যুক্ত, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই সময় প্রভূত এক্সপেনশন পাবেন, এ ব্যাপারে কোনো ডাউট নেই। যেটা সমস্যা হবে সেটা হচ্ছে ধর্মীয় বিষয়ে বাড়াবাড়িটা করবেন না, এটা একটা প্রথম কথা। নিজের বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না, নিজের মতবাদ অন্যের ওপর চাপিয়ে না দিলেই ভালো। সেক্ষেত্রে কিন্তু একটা তর্কি বা বচসা হলেও হতে পারে। আপনার যে বিশ্বাস, সে বিশ্বাসটা আপনি যদি নিজের কাছে রেখে দেন বা আপনার এই বিশ্বাসটা যদি আপনি যদি সুন্দরভাবে সেটাকে পরিবেশন করেন, কোনো রকম অহংকার প্রকাশ না করে বা কোনো রকম অ্যাগ্রেশন না দিয়ে, তবেই সেটা কিন্তু গ্রাহ্য হবে, নচেত কিন্তু হবে না। এছাড়া আমার যেটা মনে হয় আর কোনো সমস্যা আমি নবম ঘর রিলেটেড কিন্তু সেভাবে তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। আপনার যাবতীয় ভাগ্যের যে এক্সপেনশন এবং ভাগ্যের মাধ্যমে যে কাজ, নবম ঘরের যেগুলো মানে অ্যাক্টিভেট হওয়ার দরকার, প্রত্যেকটাই কিন্তু ক্ষেত্রে কিন্তু তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভেট হবে। সুতরাং মোটের ওপর বলা যায় শুক্রের এই নবম ঘরে গোচর কিন্তু আপনাকে কিন্তু এই জিনিসগুলো প্রদান করার জন্যে আগামী 26শে জুলাই থেকে এগিয়ে আসছে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা হবে, অষ্টম ঘরে শুক্র এবং বৃহস্পতির গোচর। প্রথমে আমি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির নেগেটিভিটিটা বলবো, যেহেতু অষ্টম ঘরে শুক্রের গোচর। যে কোনো নৈসর্গিক গ্রহ সেটা যদি অষ্টম ঘরে গোচর করে বা তার জন্মকালীন বার্থ চার্টে যদি অষ্টমে বসে থাকে, তাহলে কিন্তু তার যে প্রভাব, সুপ্রভাব, সেটা কিন্তু সে দিতে পারে না। আমি নৈসর্গিক শুভ গ্রহের কথা বলছি, শুক্র, বৃহস্পতি, এই জাতীয় গ্রহ। ক্রুর গ্রহের কথা কিন্তু এখানে আলোচনা হচ্ছে না। এখানে যে শুক্রের যে নেগেটিভিটিটা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির লোকেরা পাবে, সেটা হচ্ছে মনোবল আপনার দুর্বল হয়ে পড়বে। এতদিন যে মানসিক জোরটা ছিল সেটা প্রথমেই দুর্বল হয়ে, মানসিক চাপ প্রবলভাবে বৃদ্ধি পাবে। দাম্পত্য সমস্যা কিন্তু দেখা দেওয়ার একটা প্রবল যোগ তৈরি হচ্ছে। যেহেতু বৃশ্চিক লগ্নের 7th হাউস লর্ড হচ্ছে শুক্র, মানে বিবাহকারক গ্রহ বা দাম্পত্যকারক গ্রহ, সে অষ্টমে বসে যাওয়ার ফলে কিন্তু দাম্পত্য সমস্যা, দাম্পত্যে ভুল বোঝাবুঝি, দাম্পত্যে কলহ কিন্তু দেখা যাচ্ছে। শারীরিকভাবে কিন্তু আপনি এই সময় দুর্বল এবং ক্লান্তি কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। সেটা অতিরিক্ত কর্মভারে হোক বা অতিরিক্ত মানসিক চাপে হোক, এই জাতীয় জিনিসে কিন্তু আগামী 20-25 দিন যে গোচরটা হবে, তাতে কিন্তু আপনি শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত অনুভব করবেন। ঘুমের প্রবলভাবে ডিস্টারবেন্স হবে, ঘুম সঠিকভাবে কিন্তু
হওয়ার সম্ভাবনা কম, যেহেতু অষ্টম ঘরেই গোচর হচ্ছে। এবার পজিটিভিটির দিকে আসি। যারা ইন্স্যুরেন্স রিলেটেড কাজ করেন, যারা ফাটকা ব্যাপারে রোজগার করেন, তাদের ক্ষেত্রে একটা সম্প্রসারণ দেখা যাচ্ছে। যারা রিস্ক ফ্যাক্টর নিয়ে কাজ করেন, মানে ঝুঁকিবহুল টাকা বিনিয়োগ করেন ফাটকা লাভের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় আমি দেখতে পাচ্ছি। উত্তরাধিকার বিষয় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জাতকরা কিন্তু কিছু কিছু লাভবান হলেও হতে পারেন। দীর্ঘদিনের মামলা যেগুলো চলছিল সেগুলো আপনাদের পক্ষে আসার সম্ভাবনা প্রবল। এটা কিন্তু 8th হাউস রিলেটেড যে ম্যাটার সেগুলো কিন্তু আমি মানে এখানে অ্যাক্টিভেট হবে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যারা অ্যাস্ট্রোলজি, অকাল্ট সায়েন্স বা গুরুতত্ত্বের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় আমি দেখতে পাচ্ছি। এছাড়া নিজের যে শক্তি সেটাকে এই সময় ক্ষয় একদম করবেন না, বাজে কাজে একদম টাইম ওয়েস্ট করবেন না, ডোন্ট ওয়েস্ট টাইম। আমি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশিকে বলবো শুক্রের এই সাময়িক গোচরটাকে আপনারা ট্যাক্টফুলি ডিপ্লোম্যাটিক্যালি কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ এরপর শুক্রের গোচরগুলো কিন্তু প্রত্যেকটাই আপনাদের পজিটিভ হতে চলেছে, নবম ঘর, দশম ঘর, একাদশ ঘর। সুতরাং এই সময় আপনার শক্তিকে ধরে রাখার চেষ্টা করুন। শক্তিক্ষয় বা অনাবশ্যকভাবে বাজে কিছু জিনিসের মধ্যে জড়িয়ে সেটাকে নষ্ট করার চেষ্টা করবেন না। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে সপ্তম ঘরে শুক্রের অবস্থান হবে। এটা কিন্তু একটা খুব পাওয়ারফুল যোগ। শুক্র বৃহস্পতির মতো নৈসর্গিক গ্রহ সপ্তম ঘরে অবস্থান হওয়ার ফলে আপনার বৈবাহিক যোগ তৈরি হবে। যারা বিবাহ করতে চাইছিলেন তারা এই সময় বিবাহ করে নিতে পারেন। আপনার দাম্পত্য জীবনে বন্ডিং কিন্তু অনেক বেশি বাড়বে এই সময়। যারা বিভিন্ন পার্টনারশিপ করতে চাইছিলেন নতুন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবল সম্প্রসারণ আমি দেখতে পাচ্ছি। পুরনো বিজনেস ছেড়ে নতুন বিজনেস করার ক্ষেত্রে কিন্তু এটা আদর্শ সময়। নতুন পার্টনারশিপ, নতুন এগ্রিমেন্ট এই সময় কিন্তু আপনার কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসায়িক যে প্রসারতা সেটা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। যারা পুরনো বিজনেস থেকে নতুন বিজনেসে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা অগ্রগতি আমি দেখতে পাচ্ছি। যারা অফলাইন বিজনেস থেকে অনলাইনে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। এই সময় কিন্তু নতুন অনলাইন বিজনেস কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন। বিশেষত আমি বলবো জুয়েলারি, জেমস, ফ্যাশন রিলেটেড, অ্যাপারেলস, হোটেল এবং গ্রসারি রিলেটেড ব্যবসা, এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা ভাবছেন এই ধরনের ব্যবসা করবেন, আদর্শ সময়। এই সময় কিন্তু শুরু করতে পারেন বা ট্রেড লাইসেন্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারেন। সমস্যা যেটা হবে, অতিরিক্তভাবে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারের ওপর চোখ বন্ধ করে নির্ভর করবেন না। এটা গেল প্রথম কথা। দাম্পত্যে কিন্তু ইগো আসতে পারে। বৃহস্পতি এবং শুক্র যেহেতু দুটোই খুব পাওয়ারফুল গ্রহ, দুজনকেই মানে একজন দৈত্যগুরু একজন দেবগুরু, দুজনেই কিন্তু এইখানে প্রবলভাবে নিজের ক্ষমতা অ্যাক্টিভেট করার চেষ্টা করবে। এই ইগো, এই দুজনের যে ফাইট, এই ফাইটের ফলে একটা কিন্তু নেগেটিভ ইগো কিন্তু তৈরি হবে দাম্পত্য ব্যাপারে। ছোট ছোট জিনিসে কথা কাটাকাটি, রাগারাগি হওয়ার কিন্তু যোগ দৃষ্ট হচ্ছে। যাদের এই ধরনের যোগ আছে সেটা কিন্তু এই সময় এড়িয়ে যাওয়াই কাম্য। নচেত 7th হাউস রিলেটেড কিন্তু যাবতীয় জিনিসে কিন্তু শুক্র এখানে পজিটিভিটি নিয়ে আসছে, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে, ষষ্ঠ ঘরে শুক্রের অবস্থান। এতদিন পঞ্চম ঘরে ছিল, এবার ষষ্ঠ ঘরে হচ্ছে। প্রতিযোগিতায় জয়, কম্পিটিশনে সাকসেস, স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, ডেলি রুটিনে আপনার চেঞ্জ আসবে। আপনি নিজে থেকে আপনার নিজের যে ইন্ট্রোস্পেকশন তার মাধ্যম থেকে আপনি ডেলি রুটিনে একটা চেঞ্জ আসবে এবং সেটা পজিটিভ দিকে যাবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা ভালো সময়। 6th হাউসকেও কিন্তু আমরা কম্পিটিশন হাউস, আমাদের জব রিলেটেড হাউস দেখি। সুতরাং চাকরির জন্য কিন্তু আমি বলবো মকর লগ্ন মকর রাশির আদর্শ সময়। এই সময় ইন্টারভিউ এলে সেই ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার যোগ কিন্তু প্রবল। এবং যারা বিভিন্ন দীর্ঘদিন ধরে ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, রেজাল্টের অপেক্ষা করছিলেন, তাদের জন্য কিন্তু একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। যদি না শুক্রের অবস্থান তাদের জন্মকালীন হরস্কোপে খারাপ থাকে বা বৃহস্পতির অবস্থান খারাপ থাকে, তাহলে কিন্তু কম্পিটিশনে সাকসেস হওয়ার কিন্তু
90% যোগ এই সময় মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। সমস্যা যেটা হচ্ছে, যদি স্বাস্থ্য সচেতনতা না আসে, যারা অস্বাস্থ্যকর জীবনযাপন করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা শারীরিক প্রবলেম দেখা দেওয়ার যোগ দিচ্ছে। বিশেষ করে পেট রিলেটেড সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, এই জাতীয় প্যানক্রিয়াসের সমস্যা, স্টোম্যাক রিলেটেড সমস্যা, এই জাতীয় সমস্যা কিন্তু এই সময় কিন্তু প্রবলভাবে অ্যাক্টিভেট হতে পারে বা হওয়ার সম্ভাবনা প্রবল। খাওয়া দাওয়ার প্রতি কিন্তু যথেষ্ট যত্নবান হবে মকর লগ্ন মকর রাশির লোকেরা। এছাড়া মহিলাদের ক্ষেত্রে আমি বলবো তাদের রিপ্রোডাক্টিভ অর্গান বা গাইনি প্রবলেম কিন্তু এই সময় বাড়তে পারে। সুতরাং ডাক্তার, যদি সমস্যা হয় ডাক্তার অবশ্যই দেখাবেন। পুরুষদের ক্ষেত্রে বলবো ইউরিনারি ট্র্যাকে ইনফেকশান বা সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে। সুতরাং শরীর রিলেটেড কিন্তু একটা দুর্ভোগ আমি দেখতে পাচ্ছি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে। যদি তারা এটাকে নেগলেক্ট করে, যদি তারা সচেতন হয়, তাহলে এই জাতীয় কোনো সমস্যা কিন্তু হবে না। হয়তো ঝগড়া এড়িয়ে চলবেন, প্রভোকেশনস থাকলেও সেটাকে শান্তভাবে এড়িয়ে যাবেন, কথা কাটাকাটি করবেন না। এই যে 6th হাউসে শুক্র এবং বৃহস্পতি থাকার ফলে অহেতুক যে বাদ বিবাদটা হয়, সেটা আপনার পারিপার্শ্বিক যারা লোক আছে বা আপনার প্রতিবেশী আছে তাদের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় কিন্তু ঝঞ্ঝাট হওয়ার একটা যোগ কিন্তু দেখা যায়। সুতরাং সেটাকে বুদ্ধি করে এড়িয়ে গেলে আমার মনে হয় শুক্রের এই গোচর কিন্তু কম্পিটিশন এবং চাকরির ক্ষেত্রে কিন্তু মকর লগ্নের যথেষ্ট গ্রোথ আমি দেখতে পাচ্ছি এবং সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে 5th হাউসে এই গোচর অনুষ্ঠিত হচ্ছে। 5th হাউস আমাদের পড়াশোনা, আমাদের বিদ্যা, আমাদের সন্তানের পড়াশোনা, আমাদের নেম ফেম এবং আমাদের সেভিংস, আমাদের দূরদর্শিতা, আমাদের জ্ঞান বুদ্ধিকে বোঝায়। এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু বৃদ্ধি নিয়ে আসছে। নতুন কিছু সম্পর্কের সূচনা এই সময় হবে। যারা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত হতে চাইছেন, ডেফিনেটলি এইটা কিন্তু যথেষ্ট ভালো সময়। প্রেমে সাফল্য, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু একটা যোগ দেখতে পাচ্ছি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে। যারা কনসিভ করতে চাইছেন, আদর্শ সময় এই সময় কনসিভ করার। শিক্ষার প্রসার এই সময় কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। সন্তানের সাফল্যে আনন্দ পাওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু এই সময় অগ্রগতি পাবেন। তাদের যে কাজ সেটা যথেষ্ট প্রশংসিত হবে এবং তারা তাদের কাজের জন্য কিন্তু এই সময় পুরস্কৃত হতে পারেন। যেটা নেগেটিভিটি সেটা হচ্ছে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এখানে শুধু শুক্র যদি বসে থাকতো তাহলে এই প্রবলেমটা হতো না। যেহেতু বৃহস্পতি বসে আছে এবং বৃহস্পতি শুক্রের এই সংযোগটা কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটি দেয়, পজিটিভিটিও যেমন দেয় কিছু কিছু ক্ষেত্রে। এখানে নেগেটিভিটি হচ্ছে সন্তানের স্বাস্থ্য কিন্তু এই সময় ডিটোরিয়েট করবে, সন্তানের কিছু কিছু ক্ষেত্রে আঘাতপ্রাপ্তি হওয়ার যোগ হতে পারে। তো সেই দিক থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে প্রেমের দ্বিধাদ্বন্দ্ব দিতে পারে, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা দিতে পারে। যারা জুয়া, অনলাইন বা গেমিংয়ের সঙ্গে যুক্ত তারা কিন্তু এই সময় খুব সচেতন থাকুন। আর্থিক ক্ষতি হওয়ার কিন্তু প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে। এই জাতীয় জায়গায় কিন্তু পয়সা লাগাবেন না, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবল অর্থহানির যোগ হতে পারে। অনলাইনে যে ধরনের পয়সার যে ইদানিং সমস্যা দেখা দিচ্ছে, স্ক্যাম, সেই ধরনের ব্যাপারেও কিন্তু ফেসে যাওয়ার একটা প্রবল যোগ আমি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং এই দুটি ব্যাপারে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে, অযথা রিস্ক নেবেন না। এবং সন্তানের স্বাস্থ্যের প্রতি যদি আপনারা যদি সতর্ক থাকেন তাহলে এই সময়টা কিন্তু 5th হাউস রিলেটেড যে কাজ তাতে কিন্তু অভূতপূর্ব সাফল্য নিয়ে আসছে শুক্রের এই গোচর। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে 4th ঘরে শুক্রের এই গোচর। প্রথমেই যেটা হবে, গৃহে শুভ অনুষ্ঠান, গৃহে শুভ কর্ম, এটা কিন্তু দর্শাচ্ছে গৃহে শান্তি ফিরে আসবে। এতদিন যে বিভিন্ন ধরনের অশান্তিতে মীন লগ্ন মীন রাশি ভুগছে, যেহেতু 7.5 চলছে বা মীন লগ্নের ক্ষেত্রে শনির ওখানেই অবস্থান করছেন এবং 13 তারিখে বক্রি হয়ে গেছেন। সুতরাং মীন লগ্নের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না 2025 মার্চ থেকে। সেইখানে শুক্রের এই গোচর কিন্তু তাদের মানসিক শান্তি বৃদ্ধি করবে, মেন্টাল ট্র্যাঙ্কুইলিটি বাড়বে, মানসিক জোর বৃদ্ধি পাবে, গৃহে নতুন অনুষ্ঠান তৈরি হবে। যারা গৃহ সম্প্রসারণের কথা ভাবছিলেন,
নতুন গৃহ ক্রয়ের কথা ভাবছিলেন তাদের কিন্তু এই সময়টা ভালো। নতুন যানবাহন ক্রয়ের ক্ষেত্রে আদর্শ সময়। শুক্র যেহেতু লাক্সারির প্রতীক, যারা লাক্সারিয়াস কারের বা যানবাহন কিনতে চান, যাদের ফ্যাসিনেশন আছেন, তারা এই সময় কিন্তু এই ধরনের যানবাহন কিন্তু ক্রয় করে নিতে পারেন। কোনো সমস্যা আমি দেখছি না। মাতৃসুখ বা দীর্ঘদিন যারা মার থেকে দূরে আছেন বা মার সাথে যোগাযোগ ছিন্ন হয়ে গেছে, এই সময় কিন্তু মায়ের কাছাকাছি চলে আসতে পারেন, মায়ের আশীর্বাদ নিতে পারেন বা মাদার লাইক ফিগারের কাছ থেকে কিন্তু আপনারা এই সময় যথেষ্ট ভালোবাসা বা আশীর্বাদ পেতে পারেন। যে কোনো ধরনের কাজে কিন্তু আপনারা যদি বিনিয়োগ করেন, সেই বিনিয়োগ কিন্তু এই সময় শুভ যোগ নিয়ে আসছে। মানে আমি যেটা বলতে চাইছি, এই যে বিনিয়োগটা করবেন, সেটা লং টার্ম হোক বা শর্ট টার্ম হোক, সেটা কিন্তু আপনারা কিন্তু ভালো ডিভিডেন্ড বা ভালো লভ্যাংশ পাবেন। সুতরাং 4th হাউস রিলেটেড যেগুলো জিনিস আছে, প্রত্যেকটা জিনিসেই কিন্তু মীন লগ্নের জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছে। নেগেটিভিটিটা কি? অযথা আবেগপ্রবণ হবেন না। অতিরিক্ত আবেগ কিন্তু সমস্যা ডেকে আনতে পারে। নিয়ন্ত্রণহীন আবেগের মধ্যে ঢুকবেন না। কন্ট্রোল অন ইওর ইমোশনস। মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। ওই যে বললাম, বৃহস্পতি শুক্র যেহেতু বসে আছে, তারা যেমন পজিটিভিটি দেয়, তারা কিন্তু কিছু কিছু নেগেটিভিটিও দেয়। এক্ষেত্রে নেগেটিভিটিটা হচ্ছে মায়ের স্বাস্থ্যের কিছুটা হানি, বিরাট কিছু নয়, কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত খরচ থেকে কিন্তু সাবধান। আমি শুক্রের এই গোচরের ফলে যেটা প্রথম দিকের কয়েকটা রাশিকে বলেছি, আবার মীন লগ্ন মীন রাশিকেও বলছি, অতিরিক্ত খরচ, অতিরিক্ত ব্যয়, অতিরিক্ত বিলাসিতার মধ্যে কিন্তু যাবেন না। সাময়িকভাবে জিনিসগুলো আপনার চোখে ভালো হলেও লং টার্মে কিন্তু প্রবলেম দেবে। সুতরাং খরচার ব্যাপারে কিন্তু সচেতন হওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ 4th হাউস রিলেটেড কাজে কিন্তু যথেষ্ট অগ্রগতি মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। শেষে আমি যেটা বলবো, শুক্রের এই গোচর মিথুন রাশিতে কিন্তু ম্যাক্সিমাম রাশির ক্ষেত্রেই পজিটিভিটি নিয়ে আসছে। শুধু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি যতটুকু নেগেটিভিটি দেখতে পাচ্ছি, কিন্তু প্রায় কম বেশি প্রতিটি রাশিকেই আমি যেটা বললাম যে খরচার প্রতি নিয়ন্ত্রণ রাখবেন, অতিরিক্ত ব্যয় বহুলতার দিকে যাবেন না। শুক্র কিন্তু খরচা বাড়াবে, বিলাসিতার পেছনেই খরচা বাড়াবে, যেটা কিন্তু লং টার্মে প্রবলেম হবে। অযথা আবেগপ্রবণ হবেন না। অতিরিক্ত আবেগ কিন্তু ক্ষতি করে দিতে পারে। বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে বলবো যে 90% পজিটিভ, কিন্তু 8 to 10% নেগেটিভ। এই 8 to 10% নেগেটিভিটাই কিন্তু যদি হয় এই সময়ে যদি হয়, তাহলে সেটা কিন্তু আগস্ট মাসের 21 তারিখের পর যখন শুক্র চেঞ্জ করে যাবে, তখন কিন্তু ওই নেগেটিভিটির পার্সেন্টেজ কিন্তু অনেক বেড়ে যাবে। সুতরাং সেই ব্যাপারে অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আমি সাবধান করে দিচ্ছি যে আপনারা এই সময়টাকে ভালো কাজে, যেগুলো তাদের ভালো হতে পারে, বা আমি যেগুলো প্রেডিক্ট করলাম, সেই জিনিসগুলো সেই দিকগুলো আপনি যদি ফোকাস করেন, তাহলে কিন্তু অনেক বেটার ফল আপনাকে এই শুক্র দেবে, শুক্রের এই ট্রানজিট দেবে। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিন আপনাদের কাছে নতুন নতুন ভিডিওর মাধ্যমে আমি ইনফরমেশান দিতে পারি। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 11টা এবং রবিবার অ্যাডিশনাল সকাল 10টা থেকে 1টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।